স্টার্ট করলাম। আচ্ছা, আগে ফার্স্ট পেজটা আপনাকে একটু দেখাই নিই। ফার্স্ট পেজটা ছিল এটা, রেসপিরেশন প্ল্যান্টস এর অ্যানিমালস এর ডিফারেন্ট। প্ল্যান্টের রেসপিরেশন করে থাকে স্টোমাটা, ল্যান্টিসেল, কিউটিকল এন্ড বার্ক অফ দা স্টেম দ্বারা। আর রেসপিরেশনের এটা ছিল ফ্লো চার্ট, আপনি চাইলে একটা স্ক্রিনশটও রেখে দিতে পারেন, দেখা দরকার নেই এত টাইম নষ্ট করে। এই যে এখনো নাফিসা আঞ্জুম ক্লাসে জয়েন করলেন, এই কারণে যারা অনেকে পরে আসবে ওদের একটা যেহেতু প্রবলেম না হয় আপনারা একটু বলে দিও। আচ্ছা, এটা হলো লাস্ট, এটা ছিল এক্সচেঞ্জ অফ, জি তো এটা ছিল লাস্ট পেজটা, যেটা কিভাবে লিখতে হবে কোশ্চেন অ্যান্সারটা, এটা ইনস্ট্রাকশনটা ছিল। সবার আগে ফটোসিনথেসিস রেসপিরেশন ডিফাইন করতে বলছি, এন্ড এক্সটেনশনটা কি? Plants maintain the balance of oxygen and carbon dioxide in the environment by the following ways. এই যে একটা সেন্টেন্স লিখতে হয়, by the following ways, by the following processes, এটা হলো এক্সটেনশন। তারপরে এই যে ছবিটা আঁকলাম আমি, এই ছবিটা সুন্দর করে আপনারা পেন্সিল দিয়ে লিখবেন, ঠিকানার নামটাও পেন্সিল দিয়ে লিখবেন। তারপরে মেইনটেইনিং প্রসেস, কিভাবে মেইনটেইন করে অ্যাকর্ডিং টু টেক্সট বুক এক্সপ্লেন করবেন। কি এক্সপ্লেন করবেন? ফটোসিনথেসিস এন্ড রেসপিরেশন প্রসেসটা এক্সপ্লেন করবেন। শেষে আরেকটা কনক্লুডারি সেন্টেন্স লিখবেন যে ইন দিস ওয়ে plants maintain the balance of oxygen and carbon dioxide in the environment. তো আশা করি আপনারা হয়তো একটু আইডিয়া পাইছেন। আচ্ছা, তারপরে এখানে কি বলছে? অক্সিজেন ফ্রম দ্য এয়ার and leave carbon dioxide respiration. There is no special organ in the plants to breathe. The exchange of oxygen, carbon dioxide and other gases occur through the stomata of leaves, lenticels, on the bark of the mature stem. In plants, the frequent exchange of oxygen and carbon dioxide does not occur as it happens as to an animal. Animal oxygen and carbon dioxide exchange always high. In daytime or in presence of sufficient light, the rate of photosynthesis become higher. Light থাকলে বেশি হবে, and amount of oxygen gas produced in photosynthesis is spent in respiration. Reversibly, an amount of carbon dioxide gas produced in respiration is used in photosynthesis, and so the amount of gas exchange are approximately the same. So an amount of থেকে শুরু করে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড জেনারেলি তাদেরটা কি থাকে? সেম থাকে, মেনটেন করে। তো এছাড়া on the other hand, carbon dioxide by respiration, there is no special organ. এই পর্যন্ত হলো তাদের এক্সপ্লানেশন, যে কিভাবে ওরা মেনটেন করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এইভাবে মেনটেন করে। তো মেনটেনিং প্রসেসটা প্ল্যান্ট বডির মধ্যে উইনো দেওয়া থেকে শুরু করে রেসপিরেশন প্রসেস পর্যন্ত এক্সপ্লেন করে। ছবি ছিল, এই ছবিটা আপনারা দিয়ে দিবেন। তো ফটোসিনথেসিস লিখবেন, রেসপিরেশন ইন প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। এট নাইট ফটোসিনথেসিস কি হয়, ডিউরিং ডে টাইম কি হয়, ডিউরিং নাইট কি হয়, এগুলো ইন ডে টাইম কি হবে, এন্ড এট নাইট কি হবে, দুইটা একটু ভালো করে পড়বেন। রাতের বেলা কি হবে? রাতের বেলা বড় গাছের নিচে মানুষ ঘুমাতে নিষেধ করে, কারণ হলো ওইখানে অক্সিজেন ইনসাফিসিয়েন্ট অক্সিজেন থাকে। কারণ কি, পুরা সব প্ল্যান্ট রিসিভ করে নেয়, রাইট? কি বলছে? at night the light phase of photosynthesis process ceases, and so oxygen gas is not produced, but the respiration process occur round the clock, day and night. The production of carbon dioxide continues. The carbon dioxide gas is released in the environment through stomata. These gases are also exchanged through the lenticels developed in the bark of the mature stem. This is why breathing problem may develop if someone sleep under the big trees at night. So why breathing problem may develop if someone sleep
আন্ডার এ বিগ ট্রি এট নাইট। কেন জিজ্ঞেস করলে এট নাইট থেকে আপনারা এই পর্যন্ত এক্সপ্লেন করেন। দিস ইজ ওয়াই থেকে শুরু করে ট্রিজ এট নাইট পর্যন্ত, এট নাইট থেকে শুরু করে ট্রিজ এট নাইট পর্যন্ত এক্সপ্লেন করেন। কেন? কারণ হলো প্ল্যান্ট ফটোসিনথেসিসের সময় শুধু অক্সিজেন রিলিজ করে, বাট রাউন্ড দ্য ক্লক তার কি হয়, রেসপিরেশন হয় এভরি মোমেন্ট। এই কারণে রেসপিরেশনের সময় ওরা প্রডিউস করে কার্বন ডাইঅক্সাইড, রিসিভ করে অক্সিজেন। এই কারণে বড় গাছের নিচে অক্সিজেন তো আর রিলিজ করে না, ওরা শুধু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করতে থাকে। এই কারণে বড় গাছের নিচে যদি কেউ থাকে, অনেক কার্বন ডাইঅক্সাইডের কারণে সাফোকেশন হয় অনেক সময়, তার তো অনেক প্রবলেম হতে পারে। তার মানে কি, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে ইনটক্সিকেশন হতে পারে, মৃত্যু হতে পারে মানুষের। A plant obtains its required gases from the environment just as the leaf absorbs oxygen and carbon dioxide from the air. It would also absorb the water. এগুলো দরকার নেই, আপনি এক্সচেঞ্জ অফ গ্যাসেসটা এক্সপ্লেন করবেন, শুধু একটা কোশ্চেন এখান থেকে এক্সপ্লেন করবেন, আর আরেকটা হলো ছোট কোশ্চেন এক্সপ্লেন করবেন। 2 মার্কসের জন্য একটা কোশ্চেন হয় এটা। হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, একটু আগে আমি একটা ফ্লো চার্ট দেখিয়েছিলাম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের ফ্লো চার্ট। তো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের এখানে একটা ইকুয়েশন দিস, এখানে একটা ইকুয়েশন দিস। সবার আগে আমরা একটু এই পার্টটাকে একটু পড়ার চেষ্টা করি। তো সাস্টেইন লাইফ, অক্সিজেন ইজ ইন্ডিসপেন্সিবল ফর লিভিং বিংস। Not a single animal can survive without oxygen. Oxygen enters the body with air and is forced into the lungs and then carried to all of the organs through the blood. Within the somatic or the body cell, food substance use oxygen to break down the digested food substances, sugar, to produce heat and energy. তার মানে কি, আমাদের বডিতে যত এনার্জি প্রডিউস হয় সবগুলো সেলে যেতে হয়, খাবারগুলো সেলে যাওয়ার পর ওইখানে যে ব্রেকডাউন, অ্যাকচুয়ালি ব্রেকডাউন হওয়ার দুইটাই জায়গা, একটা নাম হলো সাইটোপ্লাজম আর একটা নাম হলো মাইটোকন্ড্রিয়া। লোয়ার অর্গানিজমের মাইটোকন্ড্রিয়া থাকে না, এই কারণে ওদের রেসপিরেশনটা অনলি সাইটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে। দিস heat keeps the body warm and supply necessary energy. Oxygen react with digested food substances. Digested food substances to produce carbon dioxide and water. Carbon dioxide and water. Blood carries these substances to the lungs, where oxygen is absorbed and carbon dioxide is expelled. তার মানে কি, গ্যাসেস এক্সচেঞ্জটা হয় কোথায়, লাংসের মধ্যে। The process of inhaling oxygen with which digested food substance in the body cell are oxidized, converted the potential energy into the usable energy, যেটাকে আমরা কাইনেটিক এনার্জি বলি, and eliminate carbon dioxide is called respiration. The process থেকে respiration বলতে একটা ব্র্যাকেট দিয়ে রাখি। What is called respiration আসলে আপনারা এই ডেফিনিশনটা দিন, এটা রেসপিরেশন আসলে এই যদিও এটা সবার ক্ষেত্রেই সেমই হয়ে থাকে, কার, প্ল্যান্টস এন্ড অ্যানিমালস সবার ক্ষেত্রে। তো যদিও এখানে বলছে যে হুইচ ডাইজেস্টেড ফুড সাবস্টেন্স, ডাইজেস্টেড ফুড সাবস্টেন্স, প্ল্যান্ট বডির মধ্যে কিন্তু ডাইজেস্টেড ফুড সাবস্টেন্স থাকে না, দা ফুড দ্যাট obtained by photosynthesis process, ওই ফুডটাকে কি করে, অক্সিডাইজ করে, এনার্জি ইনটু ইউজেবল এনার্জি এন্ড কার্বন ডাইঅক্সাইড রেসপিরেশন। তার মানে কি, ওইখানেও কনভার্টেড করে পটেনশিয়াল এনার্জিটা, কনভার্ট করে হলো কাইনেটিক এনার্জি। কিন্তু যে ইনহেল অফ অক্সিজেন, যে প্রসেসটা দ্বারা অক্সিজেন অ্যাবজর্ব করে উইথ হুইচ ডাইজেস্টেড ফুডকে ব্রেক ডাউন করে, অ্যাকচুয়ালি ডাইজেস্টেড ফুডের জায়গায় প্ল্যান্টের ক্ষেত্রে কি হবে, the food that produced with the help of photosynthesis. The exchange of oxygen and carbon dioxide occur within the lungs and can simultaneously. তো এখানে সেলস সিমultaneously এক্সচেঞ্জ করে থাকে। The simple equation of the respiration. তো আপনারা দুইটা রেসপিরেশনের ইকুয়েশন আপনারা যদিও জানেন, তারপর আমি বলে দিই। তো রেসপিরেশন একটু আগে বলছিলাম, একটার নাম হলো এরোবিক রেসপিরেশন, আরেকটার নাম হলো অ্যানারোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশনের একটা ইকুয়েশন একটু আগে যেটা দেখলেন, সেটা হলো একটা এরোবিক রেসপিরেশন। যেমন
C6H12O6 এটাকে আমরা বলি গ্লুকোজ and 6 molecules of oxygen দ্বারা আমরা breakdown করি generally in presence of different types of enzymes and coenzymes produce করে কি carbon dioxide 6 molecules of carbon dioxide 6 molecules of water and produce করে হলো কিছু পরিমাণে এনার্জি near about 686 to 88 kilo calorie energy produce এটাকে আমরা বলি aerobic respiration in presence of oxygen হলে সেটাকে আমরা বলি aerobic respiration in presence of oxygen সেটাকে আমরা বলি aerobic respiration আর in absence of oxygen হলে anaerobic respiration such as C6H12O6 in absence of oxygen থাকে না লোয়ার অর্গানিজমে দরকার হয় না কারণ হলো তাদের মাইটোকন্ড্রিয়া থাকে না আপনারা পড়বেন আর কি চ্যাপ্টার 4 এর মধ্যে aerobic respiration এর মেইনলি 4টা স্টেপস থাকে glycolysis formation of acetyl coenzyme A Krebs cycle electron transport system but anaerobic respiration এর মধ্যে 4টা স্টেপস থাকে না লাস্ট 2 স্টেপস যেটা মাইটোকন্ড্রিয়াতে হয় সেগুলো হয় না anaerobic respiration process অথবা লোয়ার অর্গানিজম such as ব্যাকটেরিয়ার মধ্যে প্রোডিউস করে কি কার্বন ডাই অক্সাইড প্রোডিউস করে হলো কার্বন ডাই অক্সাইড এন্ড প্রোডিউস করে হলো 2 কার্বন কম্পাউন্ড যেটাকে আমরা বলে থাকি 2 কার্বন কম্পাউন্ড বলি 2 কার্বন কম্পাউন্ডটা হলো ইথানল অথবা ইথানল H2 এটাকে বলা হয় C2H5OH C2H5OH এটাকে বলা হয় ইথানল অথবা ইথাইল অ্যালকোহল এটা হলো 2 কার্বন কম্পাউন্ড ইথানল অথবা ইথাইল অ্যালকোহল প্রোডিউস করে আর প্রোডিউস করে হলো অনেক কম পরিমাণে এনার্জি অ্যাকর্ডিং টু টেক্সট বুক 54 to 56 কিলো ক্যালোরি এনার্জি প্রোডিউস করে অনেক কম এনার্জি প্রোডিউস করে ফ্রম 1 molecule of glucose থেকে যেহেতু ইন অ্যাবসেন্স অফ এটাকে বলা হয় ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন দরকার তো এখানে অনেক বেশি পরিমাণে এখানে যদি C6 হয় তাহলে 2 molecules of carbon dioxide প্রোডিউস করে তাহলে কি হলো যে এখানে অনেক কম পরিমাণে অক্সিজেন এটাকে বলা হয় এই সাবস্টেন্সটা 2 কার্বন কম্পাউন্ড এটা কোথায় যাওয়ার কথা ছিল ক্রেবস সাইকেলে যাওয়ার কথা ছিল মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেহেতু মাইটোকন্ড্রিয়া থাকে না এই কারণে এই প্রসেসটা হয় না তার মধ্যে হয় না লোয়ার অর্গানিজম এই কারণে তাদের প্রোডাকশন রেট অফ glucose energy is comparatively lower than অন্য অর্গানিজমস জুড়ে একটু জানাটা খুব এবার আমরা একটু আবার টেক্সট বই চলে আসি এবার হলো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম অনেক কথা বলছি এবার হলো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমি এই হিউম্যান রেসপিরেটরি অর্গান নিয়ে এক্সপ্লেন করি তো অর্গান নিয়ে সিস্টেম নিয়ে অর্গান নিয়ে এক্সপ্লেন করবো তো সবার আগে আপনাদেরকে একটু কোশ্চেন বলে নিই একটা কোশ্চেন তো বলছি সেকেন্ড নাম্বার কোশ্চেন একটু বলে নিই 2 নাম্বার এই কোশ্চেন গুলো আপনারা নাম্বার দিয়ে এক্সপ্লেন করবেন নাম্বার দিয়ে আপনারা প্রিপেয়ার করবেন কোশ্চেন নাম্বার 2 what is called respiration তো আপনারা অনেকেই হোমওয়ার্ক করতে চান না তো যদি যেদিন ফিজিক্যাল ক্লাসে আপনারা আসবেন অবশ্যই হোমওয়ার্ক নিয়ে আসতে হবে অ্যাকর্ডিং টু ডেট দিয়ে লিখে নিয়ে আসতে হবে অনেকেই আছে অনলাইন ক্লাসের মধ্যে মোবাইল নিয়ে অন্য কারণে ব্যস্ত থাকে বিভিন্ন কারণে ব্যস্ত থাকে অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে না যারা হোমওয়ার্কটা নিয়ে আসবেন আমি বুঝবো যে ওরা অমনোযোগী স্টুডেন্ট ছিল তো তাদেরকে আমি গার্ডিয়ানদের সামনে পাঠাই দিব আপনি 9-এ পড়েন আপনাদেরকে দেখলে ওরা বুঝতে পারবে যে এই মেয়েটা ক্লাসে অমনোযোগী অনেক টাইম থাকে নিশ্চয়ই না হলে
স্যার এমন করতো না। তো আপনারা যারা অবশ্যই আসবেন ফিজিক্যাল ক্লাসে, হোমওয়ার্ক না নিয়ে কেউ আসবেন। তো বাই দ্য ওয়ে, এগুলো ডেট ওয়াইজ আপনারা হোমওয়ার্ক গুলো করতে হবে। তো ডেফিনেশন আপনারা লিখতে হয় অ্যাকর্ডিং টু টেক্সট বুক, লিখবেন ডেফিনেশন এন্ড ইকুয়েশন, ডেফিনেশন এন্ড ইকুয়েশন। ইকুয়েশন কোনটা একটু আগে এরোবিক রেসপিরেশনের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দিবেন। 3 নম্বর একটা কোশ্চেন লিখে রাখেন, হোয়াট ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম? হোয়াট ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম? SUS, রেসপিরেটরি সিস্টেম। তো এটার ক্ষেত্রে কি করবেন, ডেফিনেশন লিখে একটা হেডলাইন দিয়ে রেসপিরেটরি সিস্টেম লিখে, তারপরে রেসপিরেটরি সিস্টেম, যে পার্টস অফ রেসপিরেটরি সিস্টেম, যদি কখনো হোয়াট ডাজ রেসপিরেটরি সিস্টেম মিন আসে, অথবা হোয়াট ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম এক্সপ্লেইন বলে, 2 মার্কস এর জন্য আসে এটা অনেক সময়। যদি কখনো এক্সপ্লেইন বলে, শুধু পার্টস গুলোর নাম বলে, তার মানে কি পার্টস অফ রেসপিরেটরি, পার্টস অফ রেসপিরেটরি সিস্টেমস গুলো লিখবেন। তো রেসপিরেটরি সিস্টেমের পার্টস গুলো লিখবেন একটা করে, এই পার্টস গুলো লিখে যাবেন। তাহলে আমি কি কি পার্টস লিখবেন, এই কোন পার্ট গুলো লিখবেন, আমি একটু পরে একটা ছবি এঁকে 7টা পার্টের নাম আইডেন্টিফাই করে দিব। ওই 7টা পার্ট আপনারা ড্র করার চেষ্টা করবেন। তো 4 নম্বরে আরেকটা কোশ্চেন বলবো, এক্সপ্লেইন ডিফারেন্ট স্টেপস অফ রেসপিরেটরি সিস্টেম উইথ ফিগার। এক্সপ্লেইন স্টেপস অফ respiratory, explain different steps of respiratory system with figures. তো এটা কিভাবে লিখতে হবে, সবার আগে রেসপিরেটরি সিস্টেম লিখতে হবে, রেসপিরেটরি সিস্টেম লিখতে হবে, এটা ডেফিনিশন লিখতে হবে, প্লাস একটা ছবি দিতে হবে, এন্ড পার্টস গুলোর নাম এক্সপ্লেন করতে হবে সেগুলো, পার্টস অফ রেসপিরেটরি সিস্টেম এক্সপ্লেন করতে হবে, সেপারেটলি এক্সপ্লেন করতে হবে। এখন আমি উপরের পার্টটা একটু মুছে দিয়ে চেষ্টা করছি যে কিভাবে আপনারা সেপারেটলি এক্সপ্লেন করবেন। তো আশা করি আপনাদের উপরের পার্টটা হয়ে গেছে। এখন আপনাদেরকে এই কোশ্চেন আনসারটা দেখানোর জন্য আমি এই পেজে রাখলাম। তো একটা ছবি আঁকতেছি, ছবিটা এঁকে আমি টেক্সট বই নিয়ে যাবো আপনাদের। ছবিটা একটু দেখেন আমি কিভাবে ড্র করি, আপনারাও চেষ্টা করবেন এইভাবে ড্র করতে। তো এইভাবে একটা যে কোনো একটা আকৃতি দিবেন। আকৃতিটা আমাদের কাছে ফ্যাক্ট না, ফ্যাক্ট কোনটা, এখান থেকে যে ডিফারেন্ট পার্টস গুলো প্রডিউস করলো সেটা ফ্যাক্ট। এটাকে বলা হয় নেজাল ক্যাভিটি, এটা বলা হয় নেজাল ক্যাভিটি। আরেকটা থাকে হলো বাকাল ক্যাভিটি অথবা মাউথ ক্যাভিটি। দুইটা মিলে কমন পার্ট যেটা, এটার নাম হলো ফ্যারিংস। ফ্যারিংসটা এসে ডিভাইড হয়ে গেছে, একটা উপর দিক দিয়ে পার্ট চলে গেছে, আরেকটা সোজা চলে গেছে। সোজা পার্টটার নাম হলো রেসপিরেটরি পার্ট। এখানে এসে সে ডিভাইড হয়ে গেছে রাইট এন্ড লেফট, এগুলো ব্রঙ্কাস থেকে ডিভাইড ইনটু 2 পার্টস, রাইট এন্ড লেফট ব্রঙ্কাস, এরকম ডিভিশন হয়ে গেছে, রাইট এন্ড লেফট ব্রঙ্কাস। ব্রঙ্কাসটা লাংস এর ভিতরে চলে গেছে। আমরা যদি একটা লাংস ড্র করি এরকম চলে আসবে, রাইট এন্ড লেফট ব্রঙ্কাস বলছে। রাইট হ্যান্ড দুইটা লাংস ড্র করে, দুইটা পার্ট থাকে একটা লাংসে, এরকম দুইটা পার্ট থাকে, এরকম দুইটা পার্ট থাকে। তো রাইট লাংস এন্ড লেফট লাংস থাকে, আর মাঝখানে একটা কি থাকে, কি বলা হয় এটাকে, হার্ট থাকে। তো
তো হার্ট রেসপিরেটরি সিস্টেমের পার্ট না, বাট রেসপিরেটরি সিস্টেমের সাথে ইন্টার রিলেটেড। এখন এই পার্ট দুইটা কি কাজ করে আমাদের বডিতে একটু দেখাচ্ছি, যে লাংস গুলো কিভাবে কাজ করে। তো আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে বডির বিভিন্ন পার্টস গুলো থাকে। আমাদের দরকার হলো যে পার্ট গুলো ইন্টার রিলেটেড থাকে রেসপিরেটরি সিস্টেমের সাথে, এই নামগুলো লিখতে। তো রেসপিরেটরি সিস্টেম শেষ হয়ে গেছে ড্র করা। তো যদিও ইন্টারনাল পার্টটা আমাদের দরকার নেই এখন, তারপরে আমি যে কোনো একটা পার্ট দেখাই দিচ্ছি যাতে করে আপনারা বুঝেন যে এই পার্ট গুলো এর সাথে রিলেটেড। যেমন আমি এইভাবে দেখানোর চেষ্টা করছি যে এগুলো এক একটা হলো অ্যালভিওলাস, এরকম একটা পার্ট থেকে অ্যালভিওলাস। আবার দেখেন আরেকটা ব্রাঞ্চ করব, এরকম আরেকটা পার্ট, এরকম 3-4টা ব্রাঞ্চ থাকে। এভাবে ব্রাঞ্চ গুলো থাকে, এগুলো কি লাংস উইথ অ্যালভিওলাস। তো আমি একটা পার্টি শুধু দেখালাম, আর এখানে এসে এগুলো এরকম ব্রাঞ্চ হয়। এই একটা ব্রাঞ্চ, কখনো কখনো এখান থেকে আরো ব্রাঞ্চ হয়, কখন থেকে এইভাবে অনেক ব্রাঞ্চ হতে থাকে। এই ব্রাঞ্চ গুলো হলো কে বলা হয়, ব্রঙ্কাসের ব্রাঞ্চ গুলোকে বলা হয় ব্রঙ্কিউলস। যদিও এখানে নামগুলো দরকার নাই, ব্রঙ্কিউলস বলা হয়, ব্রঙ্কাস ব্রঙ্কিউলস বলা হয়। তো এই নামগুলো আমি এমনি বলে দিব, কারণ এই 7 ফান্ডামেন্টাল পার্টস অফ রেসপিরেটরি সিস্টেম ফিগারের নাম হলো রেসপিরেটরি সিস্টেম অফ হিউম্যান। তো নাকের এদিক দিয়ে অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইডটা এক্সচেঞ্জ করে থাকে, অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইডটা এক্সচেঞ্জ করে থাকে। একটা দিয়ে ইন হয়, একটা দিয়ে আউট হয়, এটাকে বলে নস্ট্রিল, এটাকে বলা হয় নস্ট্রিল। তো আমরা শুরু করবো হলো নস্ট্রিলের পরে নেজাল ক্যাভিটি থেকে, নেজাল ক্যাভিটি। আর হলো কমন একটা পার্ট, এটাকে বলা হয় ফেরিংস কে রেসপিরেটরি সিস্টেমের সময় এটাকে বলা হয় নেসোফেরিংস। ফেরিংস কে রেসপিরেটরি সিস্টেমের সময় বলবে হলো নেসোফ্যারিংস। এবং একটা জাংশন থাকে, এই জাংশনটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেমের জাংশন একত্রে এই জায়গাটাতে মিলে, এই জাংশনটাকে বলা হয় ল্যারিংস। ল্যারিংস বলা, জাংশনটাকে ল্যারিংস বলা। ল্যারিংস এর নিচের এই পার্টটাকে বলা হয় ফ্যারিংস। ল্যারিংস এর নিচের এই পার্টটাকে বলা হয় ট্রেকিয়া। রিং লাইক সার্কুলার বডি দ্বারা তৈরি, এটাকে বলা হয় কি ট্রেকিয়া বলে, ট্রেকিয়া থাকে। তো ট্রেকিয়া ডিভাইডেড হয় দুইটা পার্টে, একটাকে বলা হয় রাইট এন্ড লেফট ব্রঙ্কাস, রাইট এন্ড লেফট ব্রঙ্কাস। যদিও ব্রঙ্কাসের ব্রাঞ্চ গুলোকে বলা হয় ব্রঙ্কিউলস, ব্রঙ্কিউলস এর সাথে এরকম একটা টিউব কানেক্টেড থাকে, এটাকে বলা হয় ব্রঙ্কিউলার টিউব। আর এটাকে বলা হয় কি অ্যালভিউলাস। অনেক সময় এটাকে অ্যালভিউলার টিউবও বলা হয়, এই অ্যালভিউলার সেশন। তার মানে কি একটা বেলুন থাকে, বেলুনের একটা টিউব থাকে যেটা ব্রঙ্কিউলস এর সাথে কানেক্টেড। এটা ব্রঙ্কিউলস বললে এটা অ্যালভিউলার টিউব, আর এটাকে বলা হয় অ্যালভিউলাস। অ্যালভিউলাস, একটাকে অ্যালভিউলাস বলা হয় আর অনেকগুলোকে অ্যালভিওলি বলা হয়। একটাকে অ্যালভিওলি বলা হয় আর অনেকগুলোকে অ্যালভিউলাস বলা হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে আমাদের এটা যেহেতু ফান্ডামেন্টাল পার্ট না, সেই কারণে এটার নাম লিখলাম। তাহলে কয়টা পার্ট লিখলাম? 5টা। আর এটা হলো আমরা এটাকে বলি লাংস, এবং লাংসের সাথে নিচে থাকে আরেকটা, এটা হলো ডায়াফ্রাম। এই 7টাকে হলো ফান্ডামেন্টাল পার্ট। এই 7টা হলো এখানে ফান্ডামেন্টাল পার্ট। একটার নাম হলো নেজাল ক্যাভিটি, NASL, নেজাল, CAVITY, নেজাল ক্যাভিটি। আর এটাকে বলা হয় ফেরিংস। এটার নাম বলছি আমরা, ফেরিংস বললে হবে অথবা ন্যাসো বলা হয়, ন্যাসো, PHARYNX। রেসপিরেশনের সময় এর নাম একটু ডিফারেন্ট করে বলে, ন্যাসো ফেরিংস বলা। এবং জাংশনটাকে বলা হয় ল্যারিংস, LARYNX। ল্যারিংস বলা হয়, ল্যারিংস জাংশন বিটুইন ডাইজেস্টিভ সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম। এই জাংশনটাকে বলা হয় ল্যারিংস, যা জাংশন বিটুইন ডাইজেস্টিভ সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম। এটাকে কি বলা হয়? ভালো লাগে না? একটু ওয়েট করো, শেষ হয়ে যাবে। আচ্ছা, ধরুন না, তুমি টাচ করলে এটা অফ হয়ে যাবে।
আচ্ছা, তারপরে কি বললাম, ল্যারিংস এর পরে যে রিং লাইক সার্কুলার বডি অথবা টিউব থাকে, এটাকে বলা হয় উইন্ড পাইপ অথবা রেসপিরেটরি টিউব বলা হয়। এর নাম হলো ট্রেকিয়া, TRACHEA, ট্রেকিয়া বলা, উইন্ড পাইপ, রেসপিরেটরি টিউব বলা হয়। ট্রেকিয়া ব্রাঞ্চ হয়, সেটাকে বলা হয় ব্রঙ্কাস, রাইট এন্ড লেফট ব্রঙ্কাস, BRON। আমি লেফট ব্রঙ্কাস না লিখে শুধু ব্রঙ্কাস লিখতেছি, আপনারা বুঝবেন দুইটা পার্ট, একটা রাইট এন্ড লেফট ব্রঙ্কাস, BRONCHUS, ব্রঙ্কাস। ব্রঙ্কাসের ব্রাঞ্চ গুলোকে ব্রঙ্কিউলস বলা হয়, আমরা ওই নামগুলোতে এখন যাচ্ছি না। তারপর এটাকে বলছি লাং অর লাংস বল, লাং অর লাংস বল। আচ্ছা, নিচে যে পার্টটা থাকে সেই পার্টটার নাম হলো ডায়াফ্রাম, DIAPHRAGM, ডায়াফ্রাম। তো এই 7টা মেইন পার্ট থাকে, আপনারা কি করবেন, এই 7টা পার্ট হেডলাইন দিয়ে দিয়ে এক্সপ্লেন করবেন। আমি যদিও টেক্সট বই দেখাই দিব 7টা পার্ট সেপারেটলি কিভাবে এক্সপ্লেন করবেন, কতটুক লিখবেন, কারণ লাংসে তো অনেক লেখা, এত লেখা লাগবে না। এক্সপ্লানেশন যখন চাইবে রেসপিরেটরি সিস্টেম, তখন কি করতে হবে, শুধু ডেফিনেশন এন্ড এক্সপ্লানেশন একটা একটা করে সেন্টেন্স দিতে হবে। তো এই 7টা পার্ট 1 2 3 4 5 6 7, এই 7টা হলো ফান্ডামেন্টাল পার্টস অফ রেসপিরেটরি সিস্টেম। এই 7টা পার্টের এক্সপ্লানেশনটা এখন আমি আপনাদেরকে টেক্সট বইয়ে দেখাচ্ছি, আপনারা এটা স্ক্রিনশট রেখে দিন। তো টেক্সট বইয়ে নিয়ে যাচ্ছে আপনাকে। এবার দেখেন, দা অর্গান, ডেফিনিশনটা অবশ্যই অ্যাকর্ডিং টু টেক্সট বুক হতে হবে। দা অর্গান হুইচ take part in respiration called respiratory system. The organ that take part in respiration is called respiratory system. যেটা রেসপিরেশনে টেক পার্ট করে সেটাকে কি বলবো আমরা, রেসপিরেটরি সিস্টেম বলবো। তো অ্যাকর্ডিং টু টেক্সট বুক আপনাকে অবশ্যই ডেফিনিশনটা অ্যাকর্ডিং টু টেক্সট বুক এক্সপ্লেন করতে হবে। তো অনেকে আছে যে ঠিকভাবে মুখস্থ করে না, কোনোভাবে লেখার চেষ্টা করে, ওদের ক্ষেত্রে একটু অ্যালার্মিং, তাদের একটু প্রবলেম হবে। কারণ কি, কখনোই ডেফিনেশন একটু চেঞ্জ হলে দেয় না, কারণ কি ডেফিনেশন একটু চেঞ্জ হলে তার ডাইমেনশনটা অন্যদিকে চলে যায়। তো the organ related with the respiratory systems are, এই 7টা হলো ফান্ডামেন্টাল পার্টস। এই 7টা পার্টের নাম লিখবেন এখান থেকে ডায়াগ্রাম পর্যন্ত, পরে এই 7টা পার্ট সেপারেটলি এক্সপ্লেন করবেন। প্রত্যেকে কতটুকু এক্সপ্লেন করবেন আমি একটু ব্র্যাকেট গুলো দেখা দিচ্ছি। যেমন ফার্স্ট অফ অল নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি অনেক কথাবার্তা লিখছে, দ্য নোজ ইজ দ্য বিগিনার, যেটাকে আমরা নস্ট্রিল বলে থাকি, বিগিনার অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। ইট ইজ আ ট্রায়াঙ্গুলার হলো অর্গান সিচুয়েটেড অ্যাবভ দ্য বাক্কাল ক্যাভিটি। অনেক কথাবার্তা থাকে, কিন্তু আপনি এখান থেকে জাস্ট একটা দুইটা সেন্টেন্স লিখবেন, একটা দুইটা সেন্টেন্স লিখবেন। যেমন the nasal passes extended from an aperture in front of the nose and up to the pharynx behind. Behind পর্যন্ত এটাকে কি বলা হয়, নেজাল ক্যাভিটি অর নেজাল পাসেস। এর মধ্যে অনেক কিছু থাকে, আপনি চাইলে এই সেন্টেন্সটা লিখে অন্য যে কোনো সেন্টেন্স লিখতে পারবেন। যেমন a thin partition divided it, in front side is covered with cilia and rear part is linked by a mucus producing membrane. ইচ্ছা করলে এই সেন্টেন্সটা আপনারা চাইলে দিতে পারেন, অ্যাড করতে পারেন, কিন্তু ডিপেন্ড করে মার্কসের উপর, যে 3 মার্কসের আসে শুধু একটা বা দুইটা করে সেন্টেন্স দিবেন শুধু। তো সিলিয়া টুগেদার এখানে অনেকগুলো কথা বলছে, ফরেন সাবস্টেন্স গুলো, যে মিউকাস গ্ল্যান্ড থাকে নাকের ভিতরে, এই মিউকাস গ্ল্যান্ড কি করে, আমাদের যে রেসপিরেটরি সিস্টেমের কাজ যখন করি, এক্সচেঞ্জ করি, তখন কি হয়, অনেক জার্ম ঢুকে, জার্ম গুলো যেতে পারে না, প্রথমে যে হেয়ারি সাবস্টেন্স থাকে ওগুলোর মধ্যে আটকায় যায়। তারপরে যদি কারোর না আটকায়, তারপরে এর নিচে যে আবার কি ধরনের এক ধরনের স্লিপারি সাবস্টেন্স থাকে, যেগুলোর নাম হলো মিউকাস। মিউকাস কি করে, ওগুলোকে ট্র্যাপ করে রাখে, জমায় ফেলে, আটকায় ফেলে। দেখবেন নাকের ভিতরে সারাদিন শেষে অনেক ময়লা জমে যায়, ময়লাগুলো নাথিং বাট ডাস্ট পার্টিকেল, নাথিং বাট জার্মস গুলোকে ট্র্যাপ করে ফেলছে এখানে। অনেকের আবার জার্মস ডিরেক্ট ইন্টারনালি ঢুকেও যায়, তখন কি হয়, একটা হাঁচির মাধ্যমে আবার রেসপিরেটরি টিউব থেকে বেরিয়ে আসে। Dust before entering the lungs, this makes the air relatively free from dirt.
The inhaled air when passed through the nasal passages becomes warm and moist so that certain cold air does not harm the lungs. অনেকে এসি রুমে থাকে কিন্তু লাংসের মধ্যে ঠান্ডা বাতাস যাওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, তার নিউমোনিয়া হয়ে যাবে। তো নিউমোনিয়া হয়ে যায় অথবা কোল্ড কফ এগুলো জমে যায়। এগুলো থেকে বাঁচার জন্য কি করতে হয়, কি করে আমাদের যে সিস্টেমটা আছে, নেজাল ক্যাভিটির যে সিস্টেমটা আছে, নেজাল প্যাসেজের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার মধ্যে এই সিলিয়া থাকে, সিলিয়া এগুলোর মধ্যে, এবং এয়ার প্যাসেজের সময় এগুলোর মধ্যে এয়ারের ফ্রিকশন হয়। ফ্রিকশন হলে এয়ারের মলিকুল গুলো নর্মাল টেম্পারেচারে চলে আসে, তখন আমাদের লাংসের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে আর কোনো সমস্যা হয় না। আদারওয়াইজ গ্যাসিয়াস এক্সচেঞ্জটা নর্মাল হয় না। এবার আসে হলো ফেরিংস। তো ফেরিংস এর if we open our mouth, the pharynx can open in the back of the mouth. আমরা দেখতে পাবো যে ফেরিংসটা কোথায় ওপেন হয়েছে। তার মানে কি মাউথ ক্যাভিটির পরের পার্টটাই হলো ফেরিংস। ইট এক্সটেন্ডেড, ইট মানে কি ফেরিংস কোথায় লোকেটেড, ইট এক্সটেন্ডেড বিহাইন্ড দ্য নেজাল পাসেজ টু দ্য আপার পার্ট অফ দ্য লেরিংস। একটু লিখে আপনারা যা আর দুই একটা সেন্টেন্স থাকলে অ্যাড করতে পারেন। At the back of the rope of the mouth, there is a small tongue-like part called the soft palate. তার মানে উপরের দিকে একটা টাঙের মতো একটা সফট পার্ট থাকে, এটাকে বলে সফট প্যালেট। When swallowing food or drink and soft palate close the backside of the nasal cavity, as a result, food cannot come out through the nostril. বেরিয়ে আসতে পারে না। Another important functions of the soft blood is produce mucus, এক ধরনের fluid secretion হয়। তখন কি হয়, সাধারণত there might be a link between the development of the soft palate। তো এগুলো সম্পর্কে আপনারা দুই একটা সেন্টেন্স লিখতে পারেন যদি চান। লেরিংস এ কি লিখবেন, একটা সেন্টেন্স লিখবেন কোনটা, it is situated below the pharynx, pharynx এর নিচে থাকে হলো larynx, and at the top of the trachea there are the two folds mucus situated in the opposite side of the larynx, that is the vocal cord, a flip that is কোথায়, pharynx at the top of the trachea, trachea উপর থাকে। এটা হলো মেইন সেন্টেন্স। তারপরে আপনি এর মধ্যে লিখবেন এর মধ্যে vocal cord থাকে, সে কি করে ভোকাল কর্ডের মধ্যে সে রেসপিরেশনে হেল্প করে থাকে, এটসেট্রা এটসেট্রা। তো সবার আগে কি লিখবেন, ট্রেকিয়া পর্যন্ত লিখবেন, তারপর অন্য কথাগুলো চাইলে আপনারা ইচ্ছা করলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। এবার আরেকটা হলো ট্রেকিয়া, কোন নাম হলো ট্রেকিয়া। তো ট্রেকিয়া কি করবেন, দিস ইজ এ hollow tube which line in front of the esophagus and extended from the larynx downward into the thoracic cavity. Into the thoracic cavity পর্যন্ত আপনারা লিখবেন। thoracic cavity লিখে বাকি সেন্টেন্স গুলো আপনারা চাইলে এটা এক্সপ্লেনেশন দিতে পারেন। তারপর হলো ব্রঙ্কাস। ব্রঙ্কাস দেখেন, the lower থেকে একটা ব্র্যাকেট দিন, the lower end of the trachea is divided into two bronchi which lead to the right and left. Bronchi মানে হলো ব্রঙ্কাস এর প্লুরাল ফর্ম, bronchi, right and left lung or loops respectively পর্যন্ত ব্র্যাকেট দিবেন, দুই দিকে ডিভাইডেড হয়ে গেছে, রাইট এন্ড লেফট ব্রঙ্কাস, এখানে বলছি টু ব্রঙ্কি। এবার হলো লাংস, 6 নম্বরে হলো লাংস। লাংস সম্পর্কে অনেক লেখা এখানে, তো আপনারা এক্স্যাক্টলি the lungs are the main organs, the right and left lungs are situated in the entire side of the within the thoracic cavity. Thoracic cavity মানে কি, চেস্ট ক্যাভিটি, যার ভিতরে লাংসটা থাকে। There are spongy, soft and light reddish color কি থাকে, লাংস থাকে। The right lung is 3 lobe and left lung is 2 lobe। 2 lobe পর্যন্ত এটা ব্র্যাকেট দেবেন, এটুকু এক্সপ্লেন করবেন এই শর্ট এক্সপ্লেনেশনটার সময়। এবং লাস্ট পার্ট আরেকটা আছে ডায়াফ্রাম। লাস্ট পার্টটা হলো ডায়াফ্রাম। ডায়াফ্রামটা কি, আপনারা diaphragm হলো, the diaphragm is a muscular sheath which separate the thoracic cavity from the abdominal cavity. Thoracic cavity থেকে abdominal cavity and from the
abdominal cavity. It looks like a spread umbrella, open umbrella, spread umbrella পর্যন্ত দেখুন। তার মানে কি এই 7টা এক্সপ্লেনেশন দিবেন এইভাবে। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আজকে আপনাদেরকে আর কিছুই করাবো না, আগামী ক্লাসে ইনশাল্লাহ এই টাইমেই হবে অনলাইন ক্লাস। তো ভালো থাকবেন। আগে আর আপনারা যারা মিস করছেন ক্লাসটা, ওই যে আমি ক্রিয়েটিভ স্টেশনে এটা আপলোড করে দিব আজকে ইনশাল্লাহ, আপনারা ওইখানে দেখতে পাবেন। কারোর কোনো পার্ট যদি মিসিং থাকে সেটা। তো আগামী ক্লাসে এরপরে থেকে আলাদা যেহেতু স্টার্ট করবো। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।